হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গয়ানা। তো দেখুন, আজ আমি রান্না করছি ঢেঁকির শাক। কে কে খেয়েছেন এই শাকটা নিশ্চয়ই জানাবেন, কমেন্টস করবেন। তো দেখুন, শাকটা কাটা বাছা চলছে। এটা একটা দারুণ শাক, একদম ন্যাচারাল, আর কোনো সার কিচ্ছু লাগে না এটাতে। এটা অটোমেটিকলি নিজেই হয়, আর আমাদের দিকে তো খুব পাওয়া যায়, আমাদের খাওয়াও হয় অনেক খুবই। এই দেখুন, একদম গ্রিন গ্রিন সেই দারুণ শাকটা। তো শাক কাটা বাছা হচ্ছে। এই শাক দিয়ে আজকে দুরকম রান্না হবে। এই পাতাগুলা দিয়ে শাক হবে আলু দিয়ে, আর ওই যেটা বড় বড় করে কাটা হচ্ছে সেটা দিয়ে সর্ষা দিয়ে, কাঁঠাল বীজ আর আলু দিয়ে চচ্চড়ি হবে। তো কে কে খেয়েছেন এই ধরনের রান্না জানাবেন, আর আপনারা এই শাক দিয়ে কী কী খান সেটাও জানাবেন। ওইদিকে আমার শাশুড়ি মা থোর কাটছিলেন। এই দেখুন, শাক কাটা বাছা চলছে। কাটা বাছা হয়ে গেলে এটাকে সুন্দর করে অনেকবার জলে ধুতে হবে, মিনিমাম 5-6 বার তো ধুতেই হয়, কারণ শাক পাতা তো পোকামাকড়ও থাকতে পারে। তার জন্য কাটার আগেও ধুয়ে নিতে হবে, আবার কাটার পরেও ভালো করে বেশ ধুতে হবে অনেকবার। দেখুন কি সুন্দর শাকটা দেখতে, একদম সবুজ সবুজ। সো বন্ধুরা, শাক ধোয়া হয়ে গেছে। এই দেখুন, এই কাঁঠাল বীজ আর আলু এর মধ্যে দেওয়া হয়েছে কেটে কেটে ছোটো ছোটো করে। এইভাবে এটাকে সুন্দর করে রেডি করতে হবে। আর এই দেখুন, আমার ভাতও বসেছে, ভাত রান্না হচ্ছে। একদিকে ভাত হচ্ছে আর একদিকে শাকটা করলেই মোটামুটি আমাদের রান্না কমপ্লিট। আরও 2 পদ আগে হয়ে গেছে রান্না। আর এখন এই শাকের জন্য একটা পেস্ট রেডি হবে। সেটা হচ্ছে সর্ষা, কাঁচা লঙ্কা আর সাথে সামান্য লবণ দিয়ে পেস্ট করতে হবে। এই দেখুন, সর্ষাটা নিয়ে নিলাম, আমি সাদা আর কালো সর্ষা নিয়েছি। দুটো মিক্স করলে সর্ষার টেস্টটা বেশি ভালো হয় আমার মনে হয়। তার মধ্যে এই লঙ্কাগুলো দিয়ে দিলাম ধুয়ে রাখা, আর সামান্য লবণ দিয়ে একটু জল দিয়ে এটাকে সুন্দর করে একটা পেস্ট রেডি করতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও পেস্ট রেডি করে নেবেন। এই দেখুন, পেস্ট রেডি, একদম মিহি পেস্ট একটা রেডি করতে হবে শাকের জন্য। আর এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরা, শুকনো লঙ্কা সম্বার দিতে হবে, আর ধুয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে সামান্য একটু হলুদ, লবণ, জিরার গুঁড়া, একটু চিনি দিব। আর এই শাকটা রান্না হতে মোটামুটি 10 মিনিট লাগে। আর শাকটা যেই রান্না হয়ে যাবে, তারপরে লাস্টে সর্ষাটা দিয়ে আরও 5 মিনিট কিছুক্ষণ রান্না করলেই শাক আমাদের রেডি। এটা আমাদের জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সর্ষা ধুয়ে একটু জল দিতে পারেন বাসনটা, বাস, আর কিচ্ছু জল দিবেন না বেশি। এখন ঢেকে এটাকে 5 মিনিট আরও রান্না করব। রান্না কমপ্লিট। তো কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলে যে নতুন আসছেন ভিজিটে, তারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আপনারা সাপোর্ট করুন। আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করবেন সবাই। আর একবার খেয়ে দেখুন, যারা যারা এই শাকটা পান তারা একবার এইভাবে খেয়ে দেখুন, দারুণ লাগে। এটাকে নিরামিষ আমিষ দুইভাবেই খাওয়া যায়। আপনারা চাইলে এটাতে একটু রসুনও দিতে পারেন, দারুণ লাগে। আর পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে শাকটাকে সুন্দর ভাজা ভাজা করেও খেতে পারেন। ওকে, বাই। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি। ধন্যবাদ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। টাটা, বাই।